আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এখানে বলা আছে 4টি কমলা 5 টাকা দরে ক্রয় করে 5টি কমলা 4 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের বের করতে হবে যতটি দরে বিক্রি করছে এবং যতটি দরে কিনছে, এই দুইটা সংখ্যা সমান করতে হবে। তাহলে 4টি কমলা 5 টাকা দরে ক্রয় করে 5টি কমলা 4 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। এটা বের করার জন্য আমরা লিখবো 4টি কমলা এর ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তাহলে 4টি কমলার 4টি কমলার ক্রয় মূল্য তাহলে 4টি কমলার ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। 4টি কমলার ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে সুতরাং একটি কমলার ক্রয় মূল্য কি হবে? অবশ্যই কম হবে। যদি কম হয় তাহলে কি হবে? ভাগ হবে। ভাগ হলে ডান পাশেটা উপরে আর বাম পাশেটা নিচে। সুতরাং এখন আমরা কি বের করব? আমরা বের করব যতটি দরে কিনছে এবং যতটি দরে বিক্রয় করছে এই দুটা সমান বের করব। তাহলে এখানে 4টি কমলার ক্রয় মূল্য দেওয়া আছে এবং 5টি কমলার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা 5টি কমলার বিক্রয় মূল্য বের করব। যদি 5টি কমলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সাথে তুলনা করি, অর্থাৎ যতটি দরে কিনছে এবং যতটি দরে বিক্রয় করছে এই দুইটার সংখ্যা যদি সমান হয় এবং সেইটার মধ্যে তুলনা করে আমরা কি বের করতে পারবো? লাভ ক্ষতি বের করতে পারবো। তাহলে 5টি কমলার ক্রয় মূল্য, কারণ কি 5টি কমলার বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে 5টি কমলার বিক্রয় মূল্য কত টাকা হবে? একটি কমলার ক্রয় মূল্য যত টাকা হয় 5টি কমলার ক্রয় মূল্য তার চেয়ে অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি হয়? গুণ হবে। এই 5 গুণ 5 নিচে হলো 4, 5 5 কত হয়? 25 আর নিচে 4 টাকা। তাহলে উপরে কি দেওয়া আছে? দেওয়া আছে 5টি কমলা 4 টাকা দরে বিক্রয় করছে। তাহলে 5টি কমলা 4 টাকা দরে বিক্রয় করছে। এখন একে যদি আমরা 4 25 মধ্যে কতবার যায়? 4 25 মধ্যে যায় 4 4 24, 6 সমস্ত 4 ভাগের 1 টাকা হবে। এটাকে যদি আমরা ভাগ করি 25 নিচে 4, 4 6 24, 24 কত থাকলো? 1 থাকলো। যেটা ভাগশেষ থাকে সেটা চাই উপরে আর ভাজক হয় নিচে যদি সমস্ত প্রকাশ করি। তাহলে কত হবে? 6 সমস্ত 4 ভাগের 1। এখন তাহলে আমরা যদি এই দুটার মধ্যে তুলনা করি, 5টি কমলা 4 টাকা দরে বিক্রয় করলেন, অর্থাৎ 5টি কমলা বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম 5টি কমলার বিক্রয় মূল্য 4 টাকা এবং 5টি কমলার ক্রয় মূল্য পেয়েছি হলো 6 সমস্ত 4 ভাগের 1 বা 4 ভাগের 25 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি হলো নাকি ক্রয় মূল্য বেশি হলো? অবশ্যই ক্রয় মূল্য কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের চেয়ে যখন ক্রয় মূল্য বেশি হয় তখন কি হয়? ক্ষতি হয়। তাহলে সুতরাং আচ্ছা, যেহেতু ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য হলো বড়। বিক্রয় মূল্য, তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে সুতরাং ক্ষতি হয়েছে। সুতরাং কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত টাকা হয়েছে এটা বের করবো। তাহলে ক্ষতি সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হলো 4 ভাগের 25 টাকা আর বিক্রয় মূল্য হলো 4 টাকা। এখন আমরা যদি 4 ভাগের 25 থেকে 4 বিয়োগ করি তাহলে কত পাবো? এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। 4 আর 1 এর লসাগু হয় 4, 4 4 এর মধ্যে একবার যায়। তাহলে 25 একে 25 মাইনাস 1, 4 এর মধ্যে কতবার যায়? 4 বার যায়। 4 4 16 টাকা। তাহলে 25 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত পাবো? 9 পাবো। 15 থেকে 6 বাদ দিলে 9 টাকা, হাতে থাকলো 1 মিলে গেল। তাহলে 4 ভাগের 9 টাকা, অর্থাৎ 4 ভাগের 9 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন 4 ভাগের 9 টাকা কত টাকার মধ্যে ক্ষতি হয়েছে? লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? ক্রয় মূল্য ছিল 4 ভাগের 25 টাকা, অর্থাৎ 4 ভাগের 25 টাকায় ক্ষতি হয় 4 ভাগের 9 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হয় এটা বের করতে হবে, কারণ শতকরা জানতে চেয়েছি। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? ক্রয় মূল্য ছিল 4 ভাগের 25 টাকা, অর্থাৎ 4 ভাগের 25 টাকায় ক্ষতি হয় কত টাকা? 4 ভাগের 9 টাকা। 4 ভাগের 9 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয়। কি হবে? 1 এর উপরে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হয়? গুণ হয়। গুণ দিয়ে উল্টে যায়। তাহলে 4 ভাগের 5, অর্থাৎ 4 ভাগের 25 টাকায় যত টাকা ক্ষতি হয় 1 টাকায় কি হবে? তার চেয়ে কম ক্ষতি হবে। আর কম হলে কি হয়? ভাগ হয়। যদি ভাগ হয় তাহলে কি হবে? এটা গুণ দিয়ে উল্টে যাবে।
অর্থাৎ ডান পাশে যা আছে থাকবে এবং এখানে ভগ্নাংশ টাকায় গুণ হয়ে এই 4 যাবে উপরে এবং 25 আসবে নিচে। তাহলে 100 টাকায় ক্ষতি হয়। এখন 1 টাকায় যত টাকা ক্ষতি হয় 100 টাকায় তার চেয়ে অবশ্যই বেশি ক্ষতি হবে। আর যদি বেশি ক্ষতি হয় তাহলে কি হবে? গুণ হবে। তাহলে এটাকে এইভাবে লেখা যায় 4 গুণ 25, তাহলে কি হবে? গুণ হবে। আর গুণ হলে উপরে গুণ। এখন 4 4 এর মধ্যে একবার যায়, 4 4 এর মধ্যে একবার যায়। এটা টাকা 25 100 এর মধ্যে কতবার যায়? না সরি, 25 25 এর মধ্যে একবার যায়, 25 100 এর মধ্যে 4 বার যায়। আর 4 নং কত হয়? 36 টাকা। অতএব ক্ষতি কত হয়? 36%। এখানে হবে টাকা এবং অতএব হবে পার্সেন্ট, উত্তর হবে পার্সেন্ট। অতএব 36%। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।